ঘাস কটে গরু দিও বাবা। অর্ধেক। বাবা বাবা আমার তো পড়ালেখা শেষ, একটু যাচ্ছি ঢাকায়। আমার বন্ধুকে বলেছিলাম একটি চাকরির আমার খুব প্রয়োজন। তাহলে তো খুব ভালো হয় বাবা। বাবা অভাবের সংসারে জি তুমি তো বাবা, সব দেখতেই পাচ্ছ আমি বাবা। জানি বাবা। বাবা তুমি আমাকে দোয়া করো, আমি যেন ভালোভাবে চাকরি করে তোমাকে একদম আমি বসে রেখে খাওয়াইতে পারি। হ্যাঁ বাবা। আরে শুধু তাই নয় জি বাবা, সমাজের উন্নতি করতে হবে, জি বাবা। দেশে দশের মুখ উজ্জ্বল করতে হবে। আমি তোমার জন্য দোয়া করি বাবা। আচ্ছা বাবা, তুমি ভালোভাবে যাও। হ্যাঁ? তুমি আমার জন্য দোয়া করবে। হ্যাঁ বাবা। আচ্ছা বাবা। বাবা যাও, অসময় কান্না করতে নাই বাবা। আসি বাবা। ভালোভাবে যেও বাবা। কি ইস্কা চলা যাচ্ছি ফাজিল তো কোথাকার। বাবু। আরে সে চালা তোমার কিছু ইস্কা হ্যাঁ আপনি তো দেখতে ভদ্রলোক, মুখের ভাষা আপনার এরকম কেন? এই ভালো করে কথা বলো। আমি ভালোই বলছি বাবু। ফালতু কোথাকার। আপনার গাড়ি ওঠার পর থেকে আপনি গাড়ি গালা শুরু করে দিয়েছেন। এই চুপ, ফালতু কথা, ফালতু লোক কোথাকার। আপনার মতো আমারও ছেলে বড় অফিসার হয়েছে, আপনি জানেন? বড় অফিসার হয়েছে। রিস্কালার ছেলের অফিসার হয়। হ্যাঁ গরিব ফালতু কোথাকার। গরিব মানুষ, গরিব মানুষ বোধহয় বড় অফিসার হইতে পারে না। হ্যাঁ 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 আপনাদের ধারণা সম্পূর্ণ উল্টো বাবু। যান, আপনি অন্য রিক্সা ধরে চলে যান। থাকো। হ্যাঁ হ্যাঁ তাই যাবো, থাকো। হ্যাঁ ফাজিল করে। বাবু ভাড়াটা দিলেন না? এই কিসের ভাড়া? হ্যাঁ ভাড়া কিসের? রিক্সা চালাচ্ছে আমি, কষ্ট তো আমারই লাগছে। ভাড়া দিবেন না আপনি? এসব ভাড়া দিব না, ভাড়া দিব না। মকবুল! এই মকবুল! এই মকবুল! কই রে? শালা মনে পালাইছে স্যার। পালায়া যাবে কই? দেখবো নাকি? না দেখি তো কি হয়েছে, আসে কিনা। নাহলে টোকা দিয়ে দেখো তো দরজা আছে নাকি, খোলা আছে নাকি দেখো। জি আছে। এই কতক্ষণ লাগে বের হতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার টাকা কই, টাকা? আপনি তো দেখতেই পাচ্ছেন আমার রিক্সাটা বন্ধ হয়ে আছে। তাছাড়া ছেলে ঢাকা থেকে টাকা পাঠালেই আপনাকে দিয়ে দেব। দেখেন আমার এই মুহূর্তে খুব বিপদ। আপনি যদি সময় না দেন তাহলে আমার খুব কষ্ট হবে মাতব্বর সাহেব। শোনো মকবুল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে তুমি আমার টাকাটা পরিশোধ করে দিবে, না হলে আমি তোমার বাড়িটা নিয়ে নেব। না, আপাতত 15 দিনের সময় দেন, তারপর আমি দেখি ঢাকায় যোগাযোগ করে ছেলে টাকা দেয় কিনা। আমি 15 দিন সময় দিতে পারবো না, আমার টাকার দরকার। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম।
ঠিক আছে মাতবর সাহেব, ঠিক আছে। এই চল তোরা। এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, আর সেই ছেলে আমাকে মানুষের কাছে ধরা খাওয়ালো। ও আমাকে বললো যে আপনি টাকা হালাত করে নেন, আমি দিয়ে দেবো। এখন আমি কেমনে টাকাটা দিয়ে দেবো, কেমনে দিয়ে দেবো? এরপর নতুন পর বললো টাকা দিতে না পারলে নাকি বাড়ি নিলাম করে দেবে। কি এলো, কথা বলছো না যে? তুমি জানো আমি কত সময় ধরে ওয়েট করতেছি। আহা, বুঝতে পারছো না? আমি তো আসলে আমি বাবার তোমার ব্যবসা সঙ্গে বাণিজ্য না, এটা কিন্তু ঠিক বললে না। তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো না? আমার না- বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু আমাকে সামলাতে হয়। আমি অফিস থেকে এই মাত্র বের হয়ে আমি সরাসরি তোমার এখানে আসছি। আর তাছাড়া তো তুমি জানো রাস্তায় এত জ্যাম, কি আর বলবো তোমাকে বলো। আজকে না আমাকে নিয়ে তোমার গ্রামে বেড়াতে যাওয়ার কথা। হ্যাঁ, কথা যাবো, বেড়াতে যাবো, সমস্যা কি? আসো, ওঠো। এই আমাদের রিলেশনের তো অনেক দিন হয়ে যাচ্ছে, কবে বিয়ে করছো বলো? না মানে আসলে তোমাকে কি বলবো, আমার বাবা তো জানো সবসময় দেশের বাইরে থাকে, তাই না? আর বাবার অবশ্যই। অমতে তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার বাবার একমাত্র ছেলে, বলতে পারো রাজপুত্র, তাই না? হ্যাঁ। আর আমার বাবা এবার কানাডায় গিয়েছে, বুঝতে পারছো? জি। কানাডা থেকে আসার পরেই আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ অবশ্যই সত্যি। কি বলো, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ময়না, তুমি আমার টিয়ে, তোমাকে আমি বিয়ে করবো না? বাবাকে আসতে দাও, আমি আজকে রাতেই বাবাকে টেলিফোন করব, কেমন? ঠিক আছে। তারপর বাবা আসলেই আমি তোমাকে বিয়ে করছি, ওকে? তাহলে চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। বলছি যে আমি রিক্সা ধরে যাই, কেন, কি হয়েছে? আমি তোমাকে বাসে পৌঁছে দেবো। বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে। ওহো, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামীকাল, কেমন? ঠিক আছে, বাই। আচ্ছা, ওকে, ওকে বাই। ভালো থেকো। এই চাচা যাবেন? কোথায় যাবেন এই আম্মুজান? তো সামনেই যাব। সামনে? আচ্ছা যাবো, কোথায়? চাচা আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? আছে মা, আছে। আপনি এই বয়সে কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। বাবা, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? বহু কষ্ট করে একটা ছেলে লেখাপড়া শিখে এখন ঢাকায় গেছে চাকরির জন্য। শুনলাম তো চাকরিও হয়েছে, 3 মাস হলে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। শুনলাম আগামী ঈদে নাকি বাড়িতে আসবে। তে আমার দুঃখের কথা থাকবা। চাচা আপনি কি জানেন যে ছেলে মেয়েরা বাবাকে মাকে না দেখলে একটা আইন জারি করা হয়েছে? আমরা গরিব মানুষ, এই সমস্ত আইনের খোঁজ খবর আমরা রাখি না মা। আমরা জানি বাবা মাকে যে ছেলে মেয়ে কষ্ট দিবে তারও পরিণতি শেষে এরকমই হবে মা। চাচা আমার বয়ফ্রেন্ডের একটা বন্ধু আছে উকিল, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, চলো।
চাচা ওই যে আমার বয়ফ্রেন্ড চলেন। আচ্ছা মা, আচ্ছা চলো মা। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। তারপর এত দেরি হলো যে? ওই যে চাচার সঙ্গে গল্প করতে করতে আসলাম। চাচা? দেখো তো আকাশ, এই চাচার ছেলে মেয়ে চাচাকে দেখে না। তুমি না বলেছিলে যে সব ছেলে মেয়ে বাবা মাকে দেখে না, তাদের জন্য একটা আইন হয়েছে। হ্যাঁ অবশ্যই। কি হলো আকাশ, কিছু বলছো না যে, চুপ হয়ে গেলে? বাংলাদেশের কোন আইনের ধারায় আপনার বন্ধু আমার বিচার করবে? আপনি বলুন, আপনি বলুন। আপনি কাঁদবেন না প্লিজ। সে তুমি বুঝবে না মা। বাবা, কি বলছো? বাবা আবার ভুল হয়ে গেছে বাবা, আবার ভুল হয়ে গেছে। না বাবা না। তুমি তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি রে বাবা। তুই আকাশ ঠিক আছো তুমি? তুই অফিসার হয়েছিস, একটা রিক্সাওয়ালাকে তুই বাবা বলে কেন স্বীকার করবে? উনি কি বাবা। বলছে? উনি কি? হ্যাঁ মিথি, আমার বাবা লন্ডন আমেরিকা কোথাও থাকে না মিথি। এটাই আমার বাবা, এটাই আমার বাবা। আমার বাবা একজন রিক্সাওয়ালা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। না রে বাবা না, তুমি আমাকে ক্ষমা করে দাও। দোষ আমি করেছি, কোনো দোষ নেই বাবা, তোর কোনো দোষ নেই। তোমাকে আর গ্রামে থাকতে হবে না বাবা, তোমাকে আমি শহরে নিয়ে আসবো। আজকের পর থেকে তুমি আর রিক্সা চালাবে না বাবা, আজকের পর থেকে তুমি আর রিক্সা চালাবে না। আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব বাবা, তোমাকে আমি শহরে নিয়ে আসবো। আমার বিশাল বাড়িতে আমি তোমাকে রাখবো বাবা। চলো চলো বাবা। অত বড় সুখ আমার কপালে সইবে না রে বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। মেয়েটাকে নিয়ে আয়।